কি রে বন্ধু, চ্যাংরা বয়সে এত টেনশন টেনশন করস, কিসের টেনশন? এই দুনিয়ায় যদি টেনশন না থাকতো কত শান্তি করে যে ঘুমাইতেন। আরে এত তোর কিসের টেনশন? আমার তো কোনো টেনশন নাই, দেখ আমি ফ্রি। তোর মাথায় টেনশন ধরাই দিব নাকি বল? আরে আমাকে টেনশন ধরাবি কিভাবে? আমার তো কোনো টেনশনই নাই। দেখি আমাকে টেনশন ধরা, দেখি কিভাবে তুই আমাকে চিন্তা ধরাস। টেনশনের ঠেলায় চিন্তার ঠেলায় তোর দৌড়ে বলাবি না তুই? আরে না রে, কিসের ভয়? তো মনে কর তুই বাড়ির থেকে বাইরে এলি অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে। এইটা তো খুশির খবর। আমার তো কোনো চাকরিও নাই, গাড়িও নাই। হ্যাঁ, তুই খুশি হইতে থাক। গাড়ি নিয়ে যাইতে থাকলি অফিসের দিকে। একটু পরে ফাঁকা রাস্তায় গিয়ে দেখলি একটা সুন্দরী মেয়ে। ওয়াও, আমার কপালটাই তো ভালো। তারপরে মেয়েটি তোকে হঠাৎ করে সিঙ্গেল দিল, তোর গাড়িটা থামাইতে বললো। সুন্দরী মেয়ে দেখে তোর মন মানে না, গাড়িটা তুই পরত করে চাপা ব্রেক মেরে দিলি। তখন মেয়েটি তোকে বলল যে আমাকে একটু লিফট দিবেন। তুই তো মহা খুশি হয়ে গেলি, গাড়ির জানলাটা আস্তে করে খুলে বললি ভিতরে আসুন। মেয়েটা তো আইসা তোর পাশে বসে গেল। আরে বন্ধু, তুই এটা কি শোনাইতেছস? এটা না আমার স্বপ্ন। তুই যে কাহিনী বললি, আমার জীবনে যদি একবার ঘটে যেত, আমার জীবন তো সফল। আমারে চিন্তা ধরাবার যায় না, তুই আমার আনন্দ সাগরে ডুবাইয়া দিলি। তুই আনন্দ করতে থাক, মেয়েটা তো তোর পিছনে বসে গেল। তুই তো গাড়ি চালাইতেছিস আর একবার এই দিকে তাকাস, একবার ওই দিকে তাকাস। কি করি বাপ, সুন্দরী মেয়ে জীবনে কাছে পাস নাই, কাছে পাইয়া এখন তো তুই নিজেই অবাক। তো যাইতে যাইতে হঠাৎ করে মেয়েটা চোখ দুটো বন্ধ করে অজ্ঞান হয়ে গেল তোর গাড়ির ভিতরে। আরে কাহিনীর মধ্যে তুই আবার কি ঢুকাই দিলি? আরে তোর টেনশন তো এইমাত্র শুরু। তখন তুই কোনো উপায় না পাইয়া সামনে একটা হাসপাতাল ছিল, গাড়িটা অফিসে না গিয়ে হাসপাতালে ফুরুত করে ঢুকাই দিলি। তারপরে ওই মেয়েটাকে নিয়ে তুই ওই হাসপাতালে চলে গেলি। তুই হাসপাতালে নিয়ে বাইরে ওয়েট করলি, ডাক্তারে টেস্ট করলো। টেস্ট করে হাসতে হাসতে তোর দিকে আসলো। আইসা ডাক্তারে বললো কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। যখন শুনলি যে ওই মেয়ের পেটে যে বাচ্চা আছে সেটার বাপ তুই, তুই তো চমকে ওইটা মাথায় হাত দিয়ে বয়ে বললি খারাপ মানুষ। বহার পরে তোর মাথায় তো বড় টেনশন ধরে গেল। তুই তখন বললি অসম্ভব, এই মেয়ের বাচ্চার বাপ আমি হইতে যাব কেন? এর সাথে তো আমার কখনো দেখাই হয় নাই। তুই তো এটা মানবার পারতেছিস না, কিন্তু মানুষ তো কেউ বিশ্বাস করতেছে না। একজন ছেলে মেয়েকে একসাথে দেখলো মানে ভাবলো এরা নিশ্চয় আগে কোনো ঘটনা ঘটাইছে, সেই ফল আজকে প্রকাশ পাইছে। তুই তো ফলের আগেও নাই পাশেও নাই, সবাই তো তোকে দোষারোপ করতেছে, তুই তো মানতেছিস না। তারপরে সবাই মিলে বললো, ডাক্তারকে বললো যে ওকে টেস্ট করো যে এই বাচ্চার বাবা ও কিনা। তখন ডাক্তার তোকে পরীক্ষা করলো, পরীক্ষা করে রিপোর্টে বললো যে তুই কখনো বাবা হইতে পারবি না। তারপরে তো তুই লম্বা করে একটা নিঃশ্বাস নিলি যে যাই, বিপদে থেকে তো বাঁচলাম। তারপরে হাসপাতাল থেকে বাইরে বাইরে এলি, বাইরে বাইরে একটু বাড়ির কথা ভাবলি। বাড়িতে আবার তোর 4 জন ছেলে মেয়ে আছে। তখন তুই চিন্তা করলি যে আমি তো কখনো বাবা হতে পারবো না, তো ওইগুলো কার সন্তান? এই চিন্তা করে তুই তো ঠাস করে ওইখানে পড়ে গেলি। এই এই থাম থাম থাম, আর কইস না, আর কইস না। আমার তো এইখানে মাথা চক্কর দিতেছে। বন্ধুরা, এই মজার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ। আগের ভিডিওতে আরো ভালো ভালো মজার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।